আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫। এরপরে থাকছে নির্বাচনী প্রস্তুতি নির্দেশনায় ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। আরও থাকছে ৭ দফা দাবি পূরণ হলেই নির্বাচনে প্রস্তুত জামায়াত, এহসান মাহবুব জুবায়ের। সর্বশেষে থাকছে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দরে হামলা হুতিদের। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে পাশের হার ৬৮.৪৫%। বৃহস্পতিবার ১০ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির। পরিসংখ্যান অনুযায়ী মোট পাশ করেছেন ১৩,০৩,৪২৬ শিক্ষার্থী। জিপিএ পাস পেয়েছেন ১,৩৯,০৩২ জন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯,২৮,৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯,৬৭,৭৩৯ জন এবং ছাত্র ৯,৬১,২৩১ জন। নির্বাচনী প্রস্তুতি নির্দেশনায় ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক সংবাদ সভায় বক্তব্য দেন তিনি। মির্জা ফখরুল বলেন, ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই তার নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনার জন্য। এটি অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ। আমরা চাই আগামী নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৫% শুল্ক আরোপ প্রসঙ্গে ফখরুল বলেন, এ ধরনের শুল্ক আরোপ পোশাক শিল্পকে মুখ থুবড়ে ফেলতে পারে। এটি দেশের অর্থনীতির জন্য বড় সংকট তৈরি করবে। সরকারকে অবশ্যই এই বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ নিতে হবে। ৭ দফা দাবি পূরণ হলেই নির্বাচনে প্রস্তুত জামায়াত, এহসান মাহবুব জুবায়ের। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ সহ ৭ দফা দাবি পূরণ হলেই যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত ইসলামী, এমনটাই জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার ১০ জুলাই সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এদিন সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক শেষে জামায়াত নেতারা বলেন, রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াত ইসলামী। এতে অংশ নেবেন ঢাকা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী। ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তার সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা। একই সঙ্গে বিএনপি সহ ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকে এ সমাবেশে দাওয়াত দেওয়া হবে বলেও উল্লেখ করেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমানবন্দরে হামলা হুতিদের। ইয়েমেনি হুতি আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের যোদ্ধারা ইসরায়েলে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ১০ জুলাই টেলিভিশন চ্যানেল আল মাসিরাহকে তিনি বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইউফা অঞ্চলের তেল আবিব বেন গুরিয়ন বিমানবন্দরে আক্রমণ করার সময় একটি উন্নত সামরিক অভিযান পরিচালনা করেছে। অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে। ইয়াহিয়া সাবির মতে, হামলার ফলে বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার আগেও ইয়েমেন থেকে আরো ২টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। ইয়াহিয়া সারি দাবি করেছেন, ৩০০টিরও বেশি ইসরায়েলি শহর এবং এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।